নাফরমান, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আরে অসভ্য, আর কি বললে তুমি বদলাইতা? মানুষের বাচ্চা এত অসভ্য হয় কেমনে? মুসলমানের বাচ্চা এত বড় বেহায়া হয় কেমনে? যে তার মায়ের দুধ খাইছে, ইমানদার মার, সে এত বড় নির্লজ্জ হয় কেন? এত বড় ঘাউরা ঘাটতারা হয় কেন? বলেন। আমি তো প্রতিদিন বলি, এত বড় আসমান জমিন, এত বড় কুল কায়নাতের মালিক যেই আল্লাহ মহান রব্বুল আলামিন, যার হাতে আমার অস্তিত্ব, আমার মাথার চুল থেকে পায়ের নখ ভেতর বাহির, যার সিদ্ধান্তের উপরে টিকে আছে, যার ইচ্ছায় আমার হাত নড়ে, পাও নড়ে, যার ইচ্ছায় আমার চোখের পলক পড়ে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে, সেই আল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের সামনে যার ঘাড় নয় না, সেজদা করে না, তার চাইতে বড় ঘাটতেরা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। এজন্য বেনামাজি, তুই সবচেয়ে বড় ঘাউরা, তুই ঘাটতেরা বেটা, তুই গাদ্দার। কার সাথে গাদ্দারি করছো টের পাও না? হ্যাঁ, তুমি কি মনে করছো আল্লাহ রে? কি ভাবছো? কি তা আল্লাহ? আল্লাহকে কি মনে করছো? আল্লাহ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এই সামান্য একটা দুনিয়ার মালিক, কত বড় শক্তিধর মালিক, তার সামনে যার মাথা নয় না, তার চাইতে বড় অহংকারী গাদ্দার, অভিশপ্ত আর কে হইতে পারে? একটা বারের সেজদা না দেওয়ার কারণে, একটা সেজদা, আদমকে দুইটা সেজদা দিতে বলে নাই, একটা মাত্র সেজদা দিতে বলেছে। একবারের সেজদা, একটি সেজদা না দেওয়ার কারণে অনন্তকালের জন্য ইবলিস অভিশপ্ত হয়ে গেছে। কি খামখেয়ালি কথা, কত বড় ভয়ের কথা। আমি আর তুমি সারাদিনে 5 ওয়াক্ত নামাজে কতগুলো সেজদা ছুটে গেছে। খামখেয়ালি। আপনারা অনেক অভিভাবক, আপনার ছেলে শিক্ষিত হইতেছে, ঘোড়ার ঘাস হইতে আছে, আপনার ছেলে ঘোড়ার ঘাস, ঘোড়ার ডিম পারতেছে আপনার ফুতে, আপনার জিয়ে। যে সেজদা করে না, যে নামাজ পড়ে না, যার কোনো লজ্জা, হায়া, শরম বলতে কিছু নাই, ছেলে মেয়ে অবাধে হাঁটতেছে, দিবা নিশি মোবাইল, অশ্লীল ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডার মধ্যে শুধু নারীকে নিয়ে অশ্লীল কথা, জিন্দিগির এই যাদের রঙ্গরসের জীবন, আপনার ছেলে শিক্ষিত হচ্ছে না, গণ্ড মূর্খ আহাম্মক হইতেছে। এরে শিক্ষিত বলে না। যে মনিব চেনে না সে শিক্ষিত কিভাবে? যে বানানেওয়ালা চেনে না সে আকলমন্দ কিভাবে? বলেন বাবা, বলেন, কি শিক্ষিত হইতেছে? যে পথ চিনে না, আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোথাও পথ নেই, পথ শুধু কোরআনে। আগুন তো জ্বলছে ওইখানে, কিন্তু কাছে বসার কারণে ধীরে ধীরে ঠান্ডা শীতের মধ্যে মানুষটার সারাটা শরীর ধীরে ধীরে অল্প সময়ের পরে তার শরীরটাও গরম হয়ে যায়, হয় কি না বলেন? এজন্য কাছে বসলে ফায়দা হয়, চোখের নজর পড়লে ফায়দা হয়, হাতের স্পর্শ লাগলে ফায়দা হয়। শুধু শব্দ শুনলে হয় না, শুধু বক্তব্য, সুন্দর চমৎকার উপস্থাপনা, আপনি শুধু কেবল গবেষণামূলক কথা শুনলেন, আপনি বুঝলেন যে হুজুর অনেক ভালো, অনেক কিছু জানে, অনেক জ্ঞানী, এটা তো আপনি বুঝলেন, তো এটা তো হুজুরের বিষয়টা না বুঝলেন, আপনার জন্য কি বুঝলেন সেটা বলেন। কথা বোঝেন নাই আমার? আপনার নিজের জন্য কি অনুভব করছেন সেটা কর। হুজুর আপনি বুঝছেন আর অনেক জ্ঞানী, তা আপনার জন্য কি সবক নিলেন? আপনি বদলাবেন কখন? আপনি পরিবর্তন হবেন কখন? আপনি এই কথাগুলো শুনবেন কখন? আপনি আল্লাহর কথা মানবেন কখন? আরো কত বছর বললে আপনি বিড়িখানা ছাড়বেন? বলে
আপনাকে আরো কত বছর বললে আলেম ওলামা কোরআন থেকে সুন্নাহ থেকে সিগারেট খাওয়া ছাড়বেন? বলেন। যারা সুদের ব্যবসা করেন আপনাকে আরো কত বছর বললে আপনি এই অসভ্য হারাম, এই নিকৃষ্ট অভ্যাস, এই হারাম ছাড়বেন কখন? বলেন সেটা কখন? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা, এই নির্লজ্জ বেহায়া মহিলা কোন দিন পর্দা করবে সেটা বলে? আপনাদের যাদের ঘরে ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, খোদার 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, যে এই অপদার্থ, এই অসভ্য হাইওয়ান, এটারে আর কতদিন পালবেন? সেটা বলে। আপনাদের যাদের ঘরে আজকে 10 বছর ধরে টানা প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন আপনার বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি সিরিয়াল, আপনার ঘরে আপনার টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, ডিশের বিল দেন, আর আপনার বউ বাচ্চা আপনার জানা তারা দেখতেছে প্রতিদিন এই অসভ্যতা, এই নোংরামি, এই গুনার নাফরমানি। কোন দিন ছাড়বে তারা সেটা বলেন। সেটার জন্য আপনার প্রস্তুতি কি? বলেন কি আয়োজন করছেন, কি উদ্যোগ নিছেন? বলেন বাবা। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্পষ্ট হাদিস, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, হারাম, গুনাহ এটাকে মেনে নেয়, স্বীকৃতি দেয়, মেনে নিচ্ছে, খোদার কসম নবী বলছে সেই লোকটা হলো দাইয়ুস এবং তার জন্য জান্নাত হারাম। সাফ কথা। الديوس الذي يقر أهله الخبث, নবীজি বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। আর দাইয়ুস কাকে বলে? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুসা, যে তার পরিবার, স্ত্রী স্বজনের জন্য, সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাপাকি, হারাম মেনে নিচ্ছে। আপনার ঘরে টেলিভিশন চলে, আপনি জানেন না? আপনি মাটির তলে থাকেন, আপনি বিদ্যুৎ বিল দেন না, আপনার টাকার থেকে ডিশের বিল দেন না, আপনার বেডি যে রঙ রসের তামসা চায় আপনি জানেন না? আপনার ছেলে, আপনার মেয়ে যে দিবানিশি আপনার ঘরে মোবাইলে উলঙ্গ ছবি দেখে, আপনি বোঝেন না? এটা আপনি চিরা খান। আপনার সন্তান যখন বুঝা যাচ্ছে বেনামাজি, যখন সে সেজদাই করেন, আল্লাহই চেনে না, তো তার বড় মোবাইল দিয়ে সে কি করে এটা কি আর বুঝার বাকি? আপনি মেনে নিচ্ছেন। আপনার জানা, আপনি আজকে 30 বছর ধরে দেখতেছেন এটা ঘরে, আপনি এটা পরিবর্তনের কোনো প্রস্তুতিই নিলেন না, কোনো উদ্যোগে নাই, আপনার কোনো ফিকিরে নাই, স্বাভাবিক মুডে আপনি এবং আপনার পরিবার এটা করছে অপরাধ। আল্লাহর নবী বলেন একে দাইয়ুস বলে, আর এই লোকের জন্য জান্নাত হারাম। খামখেয়ালি মনে করেন, জীবনটা খামখেয়ালি মনে করেন না বাপ। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, প্রতিদিন যখনই আল্লাহর কথা শোনেন, জুমার নামাজের বয়ান, ইমাম সাহেবদের বয়ান, এটা শুধু সময় পার করা না, বা এক বছরে 12 মাসে 52 সপ্তাহ। কত সপ্তাহ? 52 সপ্তাহ আপনি আল্লাহর কথা মসজিদে জুমার বয়ানে শুনতেছেন। এভাবে 30 বছর ধরে শুনলেন, তাহলে কতটি হইল? 30 × 52 বলেন কতগুলো হইল? এতবার আল্লাহর কথা শুনবার পর 30 বছরে আপনি আজও বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না? আপনার মতো গাদ্দার, সীমালঙ্ঘনকারী, অহংকারী আর কে হইতে পারে? আপনি আজও ফজরের নামাজ পড়ার গুরুত্ব বুঝলেন না? আপনি আজও সুদ যে হারাম এটা বুঝছেন না? আপনি ঘুষ যে হারাম আপনি বুঝেন না? দুর্নীতি, অন্যায়, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি,
এটা যে নাফরমানি, আজও বুঝলেন? আল্লাহর কোরআন থেকে বলার পরও আপনি পাত্তা দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললেও আপনি পাত্তা দিলেন, তাই এরপরে আপনারা আর কি বলতো বলেন? আল্লাহর কোরআনের চাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে, এর চাইতে দামি কি কথা বলতো আপনার পরিবর্তনের জন্য? আসেনি আর কোনো কথা? বলেন না, কথা কন না। তা আপনারে আর কি বলতো? আর কি বললে যুবক তুই বদলাবি বেটা?